আসসালামু আলাইকুম। প্রতিদিন বাংলাদেশে নানা ধরনের ঘটনা কিন্তু ঘটে চলেছে। এবং বর্তমান বাংলাদেশে এই যে ঘটনাসমূহ ঘটছে, এগুলো আসলে দেখে কেউ বিন্দুমাত্র তাদের আবেগ প্রকাশ করছে না। অথবা দেখে বিন্দুমাত্র কোনো ধরনের অনুশোচনাও তাদের মধ্যে বিরাজ করছে না। কেন করছে না? কারণ বিগত ৩.৫ মাস ধরে বাংলাদেশের যে আপামর জনসাধারণ রয়েছেন বা বাংলাদেশে যারা বসবাস করেন, তারা এগুলার সাথে একটি নিখাত মধুর সম্পর্ক গড়ে তুলেছেন। অর্থাৎ এই যে ঘটনাগুলো প্রতিদিন ঘটছে, তার সাথে একটি নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশের আপামর জনগণের মধ্যে হয়ে গেছে। কারণ তারা বুঝে গেছেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে প্রতিদিন এরকম ঘটনা ঘটবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বদৌলতে আমরা সেগুলো ঘরে বসে দেখব। কিন্তু চলমান দুটি ইস্যু মোটামুটি আপামর জনসাধারণের মধ্যে একটি ভাবনার জন্ম দিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে দেশের অভ্যন্তরীণ যে ধর্মীয় দাঙ্গা ফাসাদের দ্বন্দ্ব রয়েছে সেটি, এবং দ্বিতীয়টি হচ্ছে এই দাঙ্গা ফাসাদকে কেন্দ্র করে ভারতের মধ্যে বাংলাদেশ বিরোধী আচরণ এবং বাংলাদেশীদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার একটি ঘোষণা। যেটি কলকাতা কেন্দ্রিক বিভিন্ন গণমাধ্যম থেকে আমি পেয়েছি এবং কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি যে বাংলাদেশী চিকিৎসা প্রত্যাশী যারা রয়েছে তাদেরকে কলকাতার যে সকল চিকিৎসক রয়েছেন তারা চিকিৎসা প্রদান করতে অনীহা প্রকাশ করছে। এবং এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ তারা উল্লেখ করেছেন। সেটির মধ্যে প্রথম যেটি হচ্ছে সেটি সনাতনীদের সাথে বাংলাদেশের আপামর মুসলমানদের মধ্যকার যে একটি ধর্মীয় সংঘাত সংহতি বা সংঘর্ষ চলমান রয়েছে সেটি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত কিছু ফুটেজ, যেগুলোর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভারতীয় পতাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে অবমাননা করা হচ্ছে। এবং সেই বিষয়গুলো বা সেই ফুটেজগুলো যখন ভারতীয় নাগরিক শ্রেণীর মধ্যে চলে যায় এবং তারা সেগুলো দেখতে পায়, তার প্রেক্ষাপটে তারা প্রতিবাদ স্বরূপ বিভিন্ন হাই কমিশনারের মধ্যে স্মারকলিপি জমা দেয় এবং দুটো ইস্যুকে একসাথে কেন্দ্র করে কিন্তু তারা বিক্ষোভ মিছিলও করে। এবং বিক্ষোভ মিছিল পরবর্তী তারা একটি সিদ্ধান্তে উপনীত হয় যে বাংলাদেশি যারা চিকিৎসা প্রত্যাশী রয়েছেন তাদেরকে তারা চিকিৎসা সেবা প্রদান করবেন না। এবং বাংলাদেশিদের ভিসা দেয়ার বিষয়েও কিন্তু একটি জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে ভারতীয় ইমিগ্রেশন বোর্ডের। তবে এখন পর্যন্ত এই ভিসা নীতির ব্যাপারে সঠিক কোনো বিশ্লেষণ বা সঠিক কোনো তথ্য আমি পাইনি। যার কারণে এই বিষয় নিয়ে কথা বলাটাও এই মুহূর্তে সমীচীন হবে বলে মনে করছি না। তবে এই যে বাংলাদেশী চিকিৎসা প্রত্যাশীদের চিকিৎসা না দেওয়ার একটি প্রবণতা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ভারতীয় গণমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে, সেটি কিন্তু বাংলাদেশী যারা নাগরিক চিকিৎসা প্রত্যাশী রয়েছেন তাদের জন্য খুব একটা ভালো ফলাফল যে নিয়ে আসবে সেটা কিন্তু আমরা বলতে পারি না। এবং বর্তমানে যারা বাংলাদেশে অথবা ভারতে চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে কি আদৌ সুষ্ঠু চিকিৎসা প্রদান করা হবে? নাকি তারাও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন? এই বিষয় নিয়েও কিন্তু
এখনো মতবিরোধ চলছে। তবে এই যে পতাকা অবমাননা করার যে বিষয়টি, এটি আপনি আমি সাধারণ জনগণ হিসাবে যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে খুব ভালো করেই বুঝতে পারব। যেমন ধরুন বাংলাদেশের পতাকা যদি কেউ পায়ে মাড়ায় এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এবং সে ভিনদেশী মানুষ, তাহলে সাধারণত আমি একজন বাংলাদেশী হিসাবে বিষয়টি আমার খুব খারাপ লাগবে, হৃদয়ে রক্তক্ষরণ হবে এবং আমি আর না পারি মৌন একটি প্রতিবাদ কিন্তু আমি করব। কারণ আমার দেশের পতাকা কিন্তু আমার দেশের ইজ্জত, আমার দেশের শান, আমার দেশের মান, মর্যাদার প্রকাশ। তো সেই হিসাবে যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কটু বাক্য সহ ভারতীয় পতাকা অবমাননার একটি চিত্র তারা লক্ষ্য করেছে, স্বভাবতই তাদের বিষয়টি বৈরীভাবে নিতে হয়েছে এবং তারা ক্ষুব্ধ হয়েছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যার প্রেক্ষিতে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এবং এতে করে আমি যেমনটি বলেছিলাম যে আমাদের আ যারা দেশ থেকে ভারতে যান চিকিৎসা সেবা নেওয়ার জন্য, সাধারণত জটিল রোগের চিকিৎসা নেয়ার জন্যই কিন্তু ভারতে যান। সেক্ষেত্রে যদি ভারতীয় চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান না করেন, তাহলে আমাদের দেশের এই সকল জটিল রোগী যারা রয়েছেন, তারা কিন্তু বিপাকে পড়ে যাবেন। আর আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ সে যদি খারাপও হয় বা পার্শ্ববর্তী দেশ যদি ভালোও হয়, তাহলে পার্শ্ববর্তী দেশের মধ্যে যদি শত্রুতাও থাকে, তাও কিন্তু তাদের সাথে যে একটি নিরাপত্তা নীতি, কূটনীতি, রাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, এ ৩-৪ টি বিষয় নিয়ে কিন্তু সুসম্পর্ক বজায় থেকে থাকে। এবং এটি আপনারা যদি পৃথিবীর ইতিহাস লক্ষ্য করেন, অতীত এবং বর্তমান প্রেক্ষাপটে, তাহলে দেখবেন যারা এখনো যুদ্ধক্ষেত্রে লিপ্ত, তাদের মধ্যেও কিন্তু কিছু, কিছু এমন সম্পর্ক রয়েছে, যেমন কূটনৈতিক সম্পর্ক, এটি কখনো ছিন্ন হয় না। বরঞ্চ এই কূটনৈতিক সম্পর্কর যে একটি প্রভাব, সেই প্রভাবের মাধ্যমে যুদ্ধটাকে বন্ধ করার একটি চেষ্টাও কিন্তু দুটি দেশ চালিয়ে যায়। সুতরাং পার্শ্ববর্তী দেশ যদি শত্রুও হয়, তাহলেও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যকার যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেগুলা সঠিকভাবে পরিচালনা করা এবং রাষ্ট্রীয়ভাবে সেগুলাকে নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে আমি আমার দেশকে ভালোবাসি এবং আমার দেশের জন্য আমি যেকোনো কিছু করতে যেরকম সর্বদা প্রস্তুত, তেমনি দেশের জন্য, দেশের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আমি যেকোনো ধরনের বা যেকোনো প্রকার দায়িত্ব, কর্তব্য মাথা পেতে নিতেও সর্বদা প্রস্তুত। এই বিষয়টি দিয়ে একটি জিনিস বোঝার রয়েছে, সেটি হচ্ছে প্রত্যেকের দেশ কিন্তু প্রত্যেকের কাছে প্রিয় এবং কোনো দেশকে কোনোভাবে কিন্তু হেয় করার প্রয়োজন হয় না। সবাই নিজ, নিজ মাতৃভূমিকে ভালোবাসে এবং নিজ, নিজ মাতৃভূমিকে থাকতে পছন্দ করে। সুতরাং একটি রাষ্ট্র হয়ে অন্য একটি রাষ্ট্রকে অবমাননা করা বা হেয় করা এবং সেটি পৈশাচিক আনন্দের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি। এবং এর প্রভাবে এই যে বর্তমান বাংলাদেশ ভারত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং দিন, দিন যদি আমাদের দেশের যারা কূটকৌশলী রয়েছেন, তারা যদি এই বিষয়টি আমলে নিয়ে সমঝোতার দিকে না যান, অথবা ভারতীয় যারা রয়েছেন তারাও যদি সমঝোতার দিকে না আসেন, তাহলে অচিরে দেশের নাগরিক যারা রয়েছেন দুদেশের, তাদের মধ্যে কিন্তু এই ক্ষোভগুলো আরো ছড়িয়ে পড়বে এবং দেশের নাগরিকদের মধ্যে যদি এই ক্ষোভগুলো ছড়িয়ে যায়,
তাহলে উভয় দেশের জন্য সেটি ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে।